আপনি কি জানেন যে অরা বা দেহজ্যোতি কি? আপনাদের মধ্যে থেকে অনেকেই এই শব্দটিকে হয়তো আজ প্রথমবার শুনছেন, আর অনেকে হয়তো আগেও শুনেছেন। অরা বা দেহজ্যোতি আপনার ওভারঅল পার্সোনালিটির এক এমন অংশ যাকে কেউ দেখতে তো পায় না ঠিকই, কিন্তু কাউকে ইমপ্রেস করার জন্য, নিজেকে ইমপ্রুভ করার জন্য 90% ভূমিকা এই অরাই পালন করে। আপনি নিজের ড্রেসিং সেন্স চেঞ্জ করতে পারেন, হেয়ার স্টাইল বদলাতে পারেন, ইভেন বলার স্টাইলকেও পরিবর্তন করতে পারেন, কিন্তু অরা হলো এমন একটি জিনিস যাকে পরিবর্তন করা যায় না, শুধুমাত্র তৈরি করা যায়। কোনো ব্যক্তিকে কিছু না বলে, তাকে না দেখেও কিভাবে তাকে অ্যাট্রাক্ট করতে পারবেন, আপনার মস্তিষ্ক কতটা শক্তিশালী হবে, আপনার মন কতটা সবল হবে, এই সকল বিষয়গুলিকে অরা ডিসাইড করে। আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমরা জানবো যে অরা কি, অরা কিভাবে কাজ করে, পজিটিভ অরাকে কিভাবে ক্রিয়েট করা যায়, এবং অরা কালার কি। সো লেটস বিগিন। সবথেকে প্রথম প্রশ্ন হলো অরা কি জিনিস? অরা হলো এমন একটি এনার্জি ফিল্ড যা প্রতিটি লিভিং থিং এবং নন লিভিং থিং এর চারিদিকে বিরাজ করে, অর্থাৎ প্রতিটি জিনিসের চারিদিকে সবসময় অরা থাকে। এটাকে আমরা দেখতে পাই না ঠিকই, কিন্তু এটিকে সেন্স অবশ্যই করতে পারি। আচ্ছা, বর্তমানে আপনি একটি শব্দকে হয়তো শুনতে পান, ভাইবস। অরা হলো এমন একটি এনার্জি ফিল্ড যা আমাদের মেন্টাল, ফিজিক্যাল এবং ইমোশনাল কন্ডিশনকে কন্ট্রোল করে। আমরা কনসিয়াসলি কোনো ব্যক্তির অরাকে দেখতে পাই না বটে, কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড কোনো ব্যক্তির বা বস্তুর অরাকে সেন্স করে নিতে পারে। আর শুধু তাই নয়, আমাদের সাবকনসিয়াস মাইন্ড অরাকে রিড এবং অ্যানালাইজও করতে পারে। ফর এক্সাম্পল, আমরা আমাদের লাইফে বহু লোকেদের সাথে সাক্ষাৎ করি। কিছু কিছু লোকের সাথে দেখা করে, কথা বলে আমরা অনেকটা পজিটিভিটি এবং হ্যাপিনেসকে ফিল করতে পারি। ভালো লাগে তাদেরকে দেখতে, এদের সাথে কথা বলতে। দ্বিতীয়বার তাদেরকে দেখার ইচ্ছে হয়, তাদের সাথে কথা বলার ইচ্ছে করে। ইভেন আমরা তার বিহেভিয়ার, তার লাইফস্টাইল, তার অভ্যেসগুলির ব্যাপারেও বেশি কিছু জানি না, কিন্তু তবুও আমরা তাদের প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাই। এরই অপরদিকে কিছু কিছু লোকের সাথে সাক্ষাৎ করার এবং কথা বলার পর নেগেটিভ ভাইবস তৈরি হয়। আমাদের না তো তাদের সাথে আর কথা বলার মন করে, আর না তো দ্বিতীয়বার দেখা করার মন করে। তো আমাদের মধ্যে যে এই পজিটিভ এবং নেগেটিভ ভাইবস তৈরি হচ্ছে, এটিকেই নিয়ন্ত্রণ করে অরা। এটি পজিটিভও হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। বারবার যে আমি ভাইব শব্দটি ব্যবহার করছি, এই ভাইবের অর্থ হলো ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি। এই ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি আপনার ফার্স্ট ইমপ্রেশনকে ভালো বা মন্দ বানায়। চলুন এই ভাইবসের আরো একটি ভালো এক্সাম্পল আমি আপনাকে দিই। আপনি যখন কোনো পবিত্র স্থানে যান, মন্দির, মসজিদ, চার্চ, দরগা, গুরুদ্বার, এই জায়গাগুলিতে গেলে দেখবেন আপনার মন শান্ত হয়ে যায়, আপনার মধ্যে এক পজিটিভ ভাইবস তৈরি হয়, আপনার মস্তিষ্ক বিচার শূন্য হয়ে যায়, তাই না? কিন্তু কেন? যদিও এর এক্সপ্লেনেশনটি অনেক বড়, কিন্তু চলুন আপনাকে ছোট করে বোঝাই। প্রাচীনকাল থেকে এই পবিত্র জায়গাগুলিতে লোকেরা পবিত্র ভাবনাকে নিয়ে আসতো। ঈশ্বরের উপাসনার জন্য অবশ্যই পবিত্র মনের প্রয়োজন। তো প্রাচীনকাল থেকেই এই জায়গায় লোকেদের দ্বারা নিয়ে আসা পবিত্রতা এবং পজিটিভিটি স্টোর হতে হতে এই জায়গাগুলিতে এতটা পজিটিভ অরা সঞ্চয় হয়ে যায় যে যখনই কোনো চঞ্চল, উগ্র ব্যক্তি এই জায়গাগুলিতে প্রবেশ করে, তখন এই পবিত্র স্থানের অরা ব্যক্তির ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিকে পরিবর্তন করে দেয়, এবং চঞ্চল ও উগ্র স্বভাবের ব্যক্তির মনও শান্ত হয়ে যায়। এটাই হলো অরার পাওয়ার। যদিও এই এক্সপ্লেনেশনটি আমি আপনাকে অনেক ছোট করে বললাম, এর অ্যাকচুয়াল ব্যাখ্যা অনেক বড়। যাই হোক, অ্যাজ ইউ অল নো যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তো যদি আপনার ভাইবসই পজিটিভ না হয়, তাহলে আপনার অরাও পজিটিভ হবে না। পজিটিভ অরাযুক্ত ব্যক্তির কাছে কোনো জিনিসই অসম্ভব নয়। পজিটিভ অরাযুক্ত ব্যক্তির মাইন্ডও অনেক শার্প হয়, এদের মন নিজের নিয়ন্ত্রণে থাকে, এদের কাছে অসম্ভব বলে কিছু হয় না। এই জন্যেই পজিটিভ অরা থাকা খুবই জরুরি। আপনার হাইট, ওয়েট, লুক, কালার এগুলি তো জাস্ট অ্যাড অন। যখন কেউ আপনাকে দেখে অ্যাট্রাক্ট হয়, তখন এই হাইট, ওয়েট, লুক, কালার, রিচ, পুয়ার এগুলিকে দেখে অ্যাট্রাক্ট হয় না। সে আপনাকে দেখে এই জন্যই অ্যাট্রাক্ট হয়, কারণ সে যখনই আপনার কাছে আসে, আপনাকে দেখে, আপনার সাথে কথা বলে, তখন তার মধ্যে থাকা নেগেটিভ ভাইবস পজিটিভ ভাইবসে কনভার্ট হতে শুরু করে। অল ইউ ক্যান সি ইজ হাউ ইউ ফিল হোয়েন দ্যাট পারসন ইজ অ্যারাউন্ড ইউ। এটাকে বোঝার জন্য আপনি লক্ষ্য করবেন যে অনেক সময় লোকেদের অনলাইন ভালোবাসা হয়ে যায়, চ্যাটিং করতে করতে ভালোবাসা হয়ে যায়, একটি রং নাম্বারে ভালোবাসা হয়ে যায়। তারা একে অপরকে কোনোদিন দেখেইনি, তবুও তারা একে অপরের প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায়। মেন কথা হলো এই যে আপনার গুড লুকের থেকে বেশি ইম্পর্টেন্ট হলো আপনার পজিটিভ অরা। এটা তো শুধু আমি ইমপ্রেস করার কথা বললাম। পজিটিভ অরা প্রচন্ড পাওয়ারফুল। কাউকে অ্যাট্রাক্ট করা তো জাস্ট এর একটি ছোট্ট পার্ট। পজিটিভ অরা আপনাকে শ্রেষ্ঠ ব্যক্তি বানানোর ক্ষমতাকে রাখে। তো এবার প্রশ্ন হলো এই যে পজিটিভ অরা কিভাবে ক্রিয়েট করব। তো দেখুন, যেমনটা একটু আগে আমি আপনাকে বললাম যে আপনার লুকস, হাইট, স্টাইল, হেয়ার স্টাইল, বডি কালার এগুলি সবই লোকেদেরকে অ্যাট্রাক্ট করার টেম্পোরারি ট্রিক। অ্যাকচুয়ালি আসল কাজ তো আপনার পজিটিভ অরা করে। আপনি হয়তো নোটিস করেছেন যে প্রতিদিন আমরা বহু লোকেদের সঙ্গে দেখা করি, কিন্তু তাদের সকলের প্রতি কিন্তু আমরা অ্যাট্রাক্ট হই না।
ইনফ্যাক্ট বহু স্টাইলিশ এবং সুন্দর লোকেদের প্রতিও আমরা অ্যাট্রাক্ট হই না, কিন্তু এরই অপর দিকে অনেক সময় আমরা একদম সিম্পল, শান্ত, ক্লাসি লোকেদেরকে দেখে ইজিলি অ্যাট্রাক্ট হয়ে যাই। তো যদি আপনি নিজের অরাকে স্ট্রং এবং পজিটিভ বানাতে চান, তাহলে এর সবথেকে প্রথম স্টেপ হলো অ্যাভয়েড নেগেটিভ ইমোশনস। যখন আমাদের মাইন্ডে নেগেটিভ ইমোশনস লাইক হিংসে, রাগ, অভিমান, কূটনীতির মতো অভ্যেসগুলি তৈরি হয়, তখন এগুলি আমাদের অরাকে নেগেটিভলি এফেক্ট করে। এই নেগেটিভ ইমোশনগুলিকে দূর করা খুবই জরুরি অরাকে স্ট্রং এবং পজিটিভ বানানোর জন্য। নেগেটিভিটিকে দূর করার পর আসে পজিটিভ প্র্যাকটিস। লাইফ থেকে নেগেটিভ ইমোশনগুলিকে তো আপনি দূর করে দিলেন, এবার এই নেগেটিভ ইমোশনগুলির জায়গাতে আপনাকে পজিটিভ ইমোশনগুলিকে স্থান দিতে হবে। পজিটিভ ইমোশনস অর্থাৎ আনন্দ, শান্ত, সৎ, দয়ালু, সৃজনশীলতার মতো কোয়ালিটিগুলিকে নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। লাইফের যে স্টেজে আপনি আছেন, যেখানে আছেন, যা করছেন, এর জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা স্বীকার করুন। আপনার কাছে যা আছে, যতটুকু আছে, ততটুকুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান। কারণ এমন কোটি কোটি লোক আছে এই পৃথিবীতে যাদের কাছে আপনার তুলনায় 1%ও নেই। আপনার জীবনে যা আছে তাদেরকে ভ্যালু দিন। অ্যাকচুয়ালি হয় কি, যখন আমরা পজিটিভ অ্যাসপেক্টসগুলির দিকে ধ্যান দেওয়া শুরু করি, তখন ইভেনচুয়ালি নেগেটিভ অ্যাসপেক্টসগুলি থেকে অটোমেটিক্যালি দূরে সরে যাই। তৃতীয় উপায় হলো টেক এ ব্রেক। লাইফ থেকে কিছু সময়ের জন্য ব্রেক নেওয়া কঠিন হলেও এটি খুবই জরুরি একটি ফ্যাক্টর। বিজি লাইফ থেকে কয়েকদিনের জন্য ব্রেক নিয়ে আপনি কোনো পজিটিভ জায়গায় যেতে পারেন বা অন্য এমন কোনো কাজকে করতে পারেন যা আপনাকে অ্যাকচুয়াল হ্যাপিনেসকে প্রদান করে। এই সময় আপনি নেগেটিভ ভাইবস যুক্ত জায়গাগুলিকে অ্যাভয়েড করুন। আপনি হয়তো ফিল করেছেন যে কিছু কিছু জায়গা আছে যেগুলি আপনার মধ্যে নেগেটিভ ভাইবস তৈরি করে, তো সেই জায়গাগুলিকে আপনি অ্যাভয়েড করুন। আবার কিছু কিছু জায়গা এমনও আছে যেখানে গেলে আপনার মন পজিটিভিটিতে পরিপূর্ণ হয়ে ওঠে, অনেক শান্তি অনুভব করতে পারেন আপনি। তো এই জায়গাগুলিতে আপনি টাইম স্পেন্ড করুন, প্রকৃতির কোলে, নদীর তীরে, পাহাড়ে, ধার্মিক জায়গায় এটসেট্রা। রুটিন লাইফ থেকে একটু ব্রেক নিয়ে ইন্টারনাল হ্যাপিনেসের জন্য এই কাজগুলি অবশ্যই করুন। বিলিভ মি, আপনি নিজের মধ্যে এক আলাদাই শক্তিকে অনুভব করতে পারবেন। চতুর্থ উপায় হলো কাইন্ডনেস। নিজে হ্যাপি থাকার সাথে সাথে কোনো স্বার্থ ছাড়াই লোকেদেরও সাহায্য করুন। ছোট ছোট অ্যাক্ট অফ কাইন্ডনেস আপনাকে পজিটিভিটিতে পরিপূর্ণ করে তোলে। অর্থ দিয়ে সাহায্য করতে না পারলে শ্রম দিয়ে সাহায্য করুন। প্রতিদিন ছোট ছোট এমন কাজগুলিকে করুন যেগুলিকে করলে কিনা আপনি নিজেও হ্যাপি হন এবং অন্যেরাও হ্যাপি হয়। এই কাজগুলিকে করলেও, যদিও কাইন্ডনেস কোনো কাজ নয়, তো এগুলিকে করলেও আপনার অরা অনেকটা স্ট্রং হয়। এবং লাস্ট উপায় হলো স্মাইল। কথায় আছে, স্মাইল ইজ দ্য মোস্ট বিউটিফুল অর্নামেন্ট দ্যাট ইউ ক্যান ওয়্যার। আর এই অর্নামেন্টকে সবসময় পরিধান করে রাখুন। স্মাইল হলো প্রতিটি কঠিন পরিস্থিতির সবথেকে সহজ রেসপন্স। এবার যদি কথা বলি অরার কালারের, তো অরা 7টি রং নিয়ে তৈরি হয়। এই 7টি রং এবং এর মানেগুলিকে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। আশা করছি এই ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।